দেখুন, সিনেমা কিন্তু শুধু গল্প বলা নয়। আসলে সিনেমা হলো একজন পরিচালকের চোখ দিয়ে এই গোটা বিশ্বকে দেখা। আর বাংলা সিনেমায় এমন কিছু পরিচালক আছেন যাদের প্রত্যেকেরই না একটা নিজস্ব স্টাইল আছে, একটা সিগনেচার আছে। এদেরকেই বলা হয় অটো। তো আজ আমরা ঠিক সেই কিংবদন্তিদের নিয়েই কথা বলবো, যারা শুধু ছবি বানাননি, বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে একটা আলাদা পরিচিতি দিয়েছেন। চলুন তো এই অসাধারণ শিল্পীদের জগৎটা একটু ঘুরে দেখা যাক। বাঙালি চলচ্চিত্র পরিচালকেরা হলেন বাঙালি শৈল্পিক জগতের বাতিঘর। ভাবুন একবার, কি অসাধারণ একটা কথা। ঠিক যেমন বাতিঘর অন্ধকারে জাহাজকে পথ ঠেকায়, এই পরিচালকেরাও সেভাবেই গতানুগতিকতার অন্ধকার থেকে বাংলা সিনেমাকে একটা নতুন পথের দিশা দেখিয়েছিলেন। এদের আলোতেই তো আমরা সিনেমার নতুন ভাষা চিনতে শিখেছি। কিন্তু প্রশ্নটা হলো, কারা এই কিংবদন্তিরা? কোন সেই নামগুলো যাদের কাজ আজও আমাদের ভাবায়, কাদায় আর জীবনকে নতুন করে দেখতে শেখায়? আসুন একে একে আলাপ করা যাক তাদের সাথে। আমাদের এই আলোচনাটা শুরু করা যাক বাংলা সিনেমার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা দিয়ে, সেই তিনজন কিংবদন্তি যারা একসঙ্গে বাংলা সিনেমার আকাশকে শাসন করেছেন: সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। মানে সিনেমার জগতে সেই অমর সোনালী ত্রয়ী। আর এই তিনজনের মধ্যে যার নামটা সবার আগে আসে, তিনি হলেন সত্যজিৎ রায়। এক কথায় যাকে বলে জিনিয়াস। তিনি প্রথম ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে এমন একটা জায়গায় নিয়ে যান যা এর আগে কেউ ভাবতেও পারেনি। বলা যেতে পারে তিনিই ছিলেন বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার স্বীকৃতির আসল স্থপতি। আচ্ছা, রায়ের সিনেমা বুঝতে গেলে না এই চারটে জিনিসকে একসাথে দেখতে হবে। দেখুন, তার সিনেমার একেবারে কেন্দ্রে ছিল সাধারণ মানুষের কথা, এক গভীর মানবতাবাদ। আর এই সেন্সিটিভিটি তিনি পেয়েছিলেন বাংলা সাহিত্য থেকে। সেই গল্পকে পর্দায় বলার যে নিখুঁত কৌশল, সেটা তিনি শিখেছিলেন জন রেনোয়া আর ভিত্তোরিও দে সিকার মতো বিশ্ববিখ্যাত পরিচালকদের থেকে। এই পূর্ব আর পশ্চিমের মেলবন্ধনই সেই ম্যাজিকটা তৈরি করেছিল যা আজও আমাদের মুগ্ধ করে। 6 শুধু একটা সংখ্যা মনে হচ্ছে? না, একদমই না। সত্যজিৎ রায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন ঠিক 6 বার। ভাবতে পারছেন? আজ পর্যন্ত আর কোনো পরিচালক এই রেকর্ড ভাঙতে পারেননি। শুধু এই একটা তথ্যই কিন্তু তার বিশালতা বোঝার জন্য যথেষ্ট। এই স্লাইডটা এক কথায় দুর্দান্ত, কারণ এটা এক ঝলকে 3 কিংবদন্তির আলাদা আলাদা জগৎকে তুলে ধরে। একদিকে দেখুন রায়ের শান্ত গভীর মানবতাবাদ, ঠিক তার উল্টো দিকে মৃণাল সেনের ক্যামেরায় ধরা পড়ছে শহরের অস্থিরতা, বঞ্চনা আর রাজনৈতিক স্লোগান। আর ঋত্বিক ঘটকের সিনেমায় শুধুই দেশভাগের যন্ত্রণা আর নিজের মাটি হারানোর হাহাকার। ভাবুন তো, একই সময়ের 3 জন শিল্পী, অথচ পৃথিবীকে দেখার কি 3 রকম দৃষ্টিভঙ্গি। আর এটাই তো বাংলা সিনেমাকে এতটা সমৃদ্ধ করেছে। তাহলে কি এই 3 জনের পরেই বাংলা সিনেমার সেই ধার কমে গেল? না, একদমই না। বরং তাদের দেখানো পথ ধরেই এলেন এক নতুন প্রজন্মের শিল্পীরা, যারা সেই মশালটাকে আরও উজ্জ্বল করে তুলেছিলেন। চলুন দেখি কারা ছিলেন তারা। আর এই নতুন ঢেউয়ের তেমনই একজন কারিগর হলেন অপর্ণা সেন। একবার ভাবুন তো, পর্দার একজন তারকা অভিনেত্রী ক্যামেরার পেছনে গিয়েও কিংবদন্তি হয়ে উঠলেন। তার সিনেমার সবচেয়ে বড় শক্তি হল তিনি নারীদের গল্প বলেছেন তাদের চোখ দিয়ে। তাদের মনের ভেতরের কথাগুলো তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন অসাধারণ সংবেদনশীলতার সাথে। একবার তার সাফল্যের তালিকাটা দেখুন। শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কার, তাও একবার নয়, 2 বার। আর যেটা সবচেয়ে বড় কথা, অনেকগুলো বছর ধরে কিন্তু তিনিই ছিলেন একমাত্র মহিলা পরিচালক যিনি এই সম্মানটা পেয়েছেন। এ থেকেই বোঝা যায় তিনি কতটা পথপ্রদর্শক ছিলেন। আচ্ছা, এরপর যার কথা না বললেই নয়, তিনি হলেন সিনেমার কবি বুদ্ধদেব দাশগুপ্ত। তিনি যেমন কলমে কবিতা লিখতেন, ঠিক সেভাবেই ক্যামেরাতেও যেন কবিতা আঁকতেন। তার সিনেমা আপনাকে বাস্তবের জগৎ থেকে তুলে নিয়ে যাবে একটা স্বপ্নময় পরাবাস্তব জগতে, যা যুক্তি দিয়ে নয় বরং মন দিয়ে অনুভব করতে হয়। আসলে দাশগুপ্তের সিনেমা তো আর 10টা সিনেমার মতো সোজা পথে হাঁটে না। তার ছবির চরিত্ররা ছিল স্বপ্নসন্ধানী, কখনো বা সমাজ থেকে একটু আলাদা। তিনি বাস্তবের মধ্যেই বুনে দিতেন কবিতার এক মায়াজাল, যা তার কাজকে একটা অন্য মাত্রা দিয়েছিল। তার সিনেমা ছিল বলতে পারেন স্বপ্নের বাস্তব রূপ খোঁজার এক না শেষ হওয়া যাত্রা। তো এরপর আমরা চলে আসছি এমন একটা সময়ে যখন বাংলা সিনেমা কিছুটা দিশেহারা। 90-এর দশকে কারা এলেন হাল ধরতে, কারা ফিরে আনলেন বাংলা ছবির সেই সোনালি দিন। চলুন পরিচিত হই আধুনিক যুগের নির্মাতাদের সাথে। 90-এর দশকে বাংলা সিনেমা যখন একটু দিশেহারা, ঠিক তখনই এক নতুন দিশা নিয়ে এলেন ঋতুপর্ণ ঘোষ।
শহরের মধ্যবিত্ত জীবনের ভেতরের কথা, তাদের সম্পর্কের জটিল টানাপোড়েনকে তিনি অসাধারণ সংবেদনশীলতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন। আর তার সাফল্য সে তো এক কথায় অবিশ্বাস্য। শুধু ভাবুন একবার, সব মিলিয়ে 19টা ন্যাশনাল অ্যাওয়ার্ড। এ তালিকাটাই বলে দেয় যে তিনি শুধু একজন পরিচালক ছিলেন না, ছিলেন একজন সম্পূর্ণ স্রষ্টা, একই সাথে লেখক এবং পরিচালক, যার কলম আর ক্যামেরা সমান তালে চলত। আর যদি আজকের বাংলা সিনেমার কথা বলি, তাহলে তো একজনের নাম আসবেই, তিনি সৃজিত মুখোপাধ্যায়। 2010-এ অটোগ্রাফ দিয়ে তিনি যে ঝড়টা তুলেছিলেন, তাতে শহরের মাল্টিপ্লেক্সে আবার বাঙালি দর্শকের ভিড় ফিরে আসে। বলতে গেলে তিনিই তরুণ প্রজন্মকে আবার বাংলা সিনেমার হলে ফিরিয়ে এনেছেন। তার সাফল্যের মূল মন্ত্রই হল নতুন ধরনের গল্প। তিনি সবসময় গতানুগতিকতার বাইরে গিয়ে ভাবতে চেয়েছেন। চতুষ্কোণের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। আর তার রেঞ্জটা দেখুন, কখনো বানাচ্ছেন বিশাল বাজেটের ঐতিহাসিক ছবি, আবার কখনো টানটান এক ঘরোয়া থ্রিলার। সব ক্ষেত্রেই তিনি সমানভাবে সফল। এই টাইমলাইনটা দেখলে না পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। কিভাবে শ্রেষ্ঠত্বের মশাল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে গেছে। 60-70-এর দশকে রায়ের আধিপত্য, 80-র দশকে মৃণাল সেন আর অপর্ণা সেন এলেন, 90 আর 2000-এর দশকে এলেন ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তরা, আর তারপর সৃজিত মুখোপাধ্যায়। কি অসাধারণ একটা ধারাবাহিকতা! এই বার চারটা দেখলেই কিন্তু মাথা ঘুরে যেতে পারে। একদিকে সত্যজিৎ রায়ের ভাবা যায় 37টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, অন্যদিকে ঋতুপর্ণ ঘোষের 19টা। এই সংখ্যাগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কিংবদন্তিরা ঠিক কোন উচ্চতার শিল্পী ছিলেন আর তাদের কাজের স্বীকৃতি কতটা বিশাল ছিল। তো এতক্ষণ তো আমরা এই কিংবদন্তিদের নিয়ে অনেক কথা বললাম, কিন্তু তাদের কাছ থেকে আজকের দিনে যারা ছবি বানাতে চান তারা কি শিখতে পারেন? চলুন শেষ পর্বে আমরা এই গুরুদের কাছ থেকে পাওয়া কয়েকটি জরুরি শিক্ষা নিয়ে আলোচনা করি। দেখুন, এই 4টে শিক্ষাকে যদি ভবিষ্যতের ফিল্মমেকাররা পাথেয় করে চলেন, তাহলে কিন্তু দারুণ কাজ হতে পারে। 1. সত্যজিৎ রায়ের মতো করে জীবনের ছোট ছোট মুহূর্তকে মন দিয়ে দেখা। 2. মৃণাল সেনের মতো করে সামাজিকভাবে সচেতন গল্প বলা। 3. ঋতুপর্ণ ঘোষ আর অপর্ণা সেনের মতো করে সম্পর্কের গভীরতাকে অন্বেষণ করা। আর 4. বুদ্ধদেব দাশগুপ্তের মতো করে একটা কাব্যিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? এই যে পরম্পরা, এটা কিন্তু আজও চলছে। কৌশিক গঙ্গোপাধ্যায়, আদিত্য বিক্রম সেনগুপ্তের মতো আজকের দিনের পরিচালকরা এই ঐতিহ্যকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের হাত ধরেই বাংলা সিনেমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হচ্ছে। তাহলে চলুন শেষ করার আগে এই প্রশ্নটাই রেখে যাই, এই কিংবদন্তিদের থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলার পরবর্তী শ্রেষ্ঠ পরিচালক কে হবেন? উত্তরটা হয়তো সময়ই দেবে। আর কে জানে, হয়তো এই আলোচনাটি কাউকে সেই পথে চলার জন্য একটু হলেও অনুপ্রাণিত করবে।